আমার কথা শুনেন, আপনি যে এখানে এই অবস্থায় আছেন, আপনার দেখার মতো তো এখন কেউ নাই। না, আপনি এখন কি করবেন? এখন মানুষ বাপ মাও মানুষ বাপ মা কখনো হবে না। না, কারণ আপনার যে কোনো একটা ছেলে বা একটা মেয়ের ওখানে যেতে হবে, তাহলে না আপনি ভালো থাকবেন। ছেলে মানুষ কি জানে, মেয়ের মতন ছেলে হয়, ছেলে মানুষ বেড়ে যায়, ছেলে যদি কোনো কষ্ট দেয় না। আচ্ছা দর্শক, এই বৃদ্ধ মহিলাকে যে এখানে রেখে গেছে, আপনারা এনার ছেলে মেয়ের সঙ্গে কি যোগাযোগ করার চেষ্টা করেছেন? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সামনে যে বৃদ্ধ মহিলাকে রেখে গেছে, আপনারা এই বৃদ্ধ মহিলার পরিচয় জানার জন্য চেষ্টা করেছিলেন? চেষ্টা তো করতেছি, কিন্তু হারার চেষ্টা করতেছে না। তার কারণ? একে কেউ মাইনে নিতেছে না। তার কারণ কি? এইভাবে ফেলে রাখার কারণটা কি? কারণ হ্যাঁ, মনে করেন যে যখন কি ছিল, সবল ছিল, সে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তার মেয়েরে খাওয়াইছে, জি জি, তখন খাইছে। হ্যাঁ, এখন সে অচল হয়ে গেছে, হ্যাঁ, তার বিছনা থেকে পড়ে বলে পাও ভেঙে গেছে। পরে পোলার কাছে নিয়ে দিছে, পোলাই মনে করে ঘর থেকে বের করে দিছে। পোলাই বলে চিপা মার দেয়, আরে মাঝে মাঝে চিপা মার দেয়। ঠিক আছে। চিপা মার দিয়া পোলাই কয় তোর ছুরি ধরে তোর মাইরালামো। মানে পোলা আর কি মারার হুমকি দেয়, মাইরে হুকুম দিছে। এর কাছে যা শুনলাম আমরা আর কি, এই হ্যাঁ মুখে যা জবান শুনলাম, হ্যাঁ, তার জবানি যা শুনলাম, এই যে আমরা বলতাছি যে হ্যার পোলায় হ্যারে চাক্কু ধরে তোরে মাইরালামো, কথা কবি না, তাইলে তুই বাইরে যা, ঘর থেকে বাইরে যা। আচ্ছা, ওনার পোলার নাম বা ওনার পোলার ঠিকানা আপনারা এটা কি সংগ্রহ করার চেষ্টা করেছিলেন? আমরা তো চেষ্টা করতেছি, কিন্তু পাইতেছি না। তো কেউ মোবাইল নাম্বার দিতেছে না, কিছু দিতেছে না। মানে কার কাছে যাবো আমরা তো কারো চিনি না। এই অবস্থা যে রেখে গেছে, আপনারা দেখতেছেন শুনতেছেন, অনেক আমি তো তখন ছিলাম না। আমি আমার নাতিন নিয়ে বাইরে বেরিয়েছি, এখন নাতিন নিয়ে ঘুরতাছি, দেখি এনে বসা। তারপরে দোকান থেকে আমি নাতিন নলিপক কিনে দিলাম, নলিপক কিনে দিয়া এনে খাড়াই ওই যে আমার মামি, সে বলতেছে এই ঘটনা। তাই আমি করলাম কি হ্যার মেয়েরে ডাকলাম, তারপরে ওই হ্যার নাতি আছে একটা, হ্যারাও ডাকলাম। ডাকার পরে হেরা করেছে আমরা এর নিমু না। না, ওনার মেয়ে বলছে ওনারা নেবেন আর কি। হ্যার মেয়ে বলছে যে ওনার আমরা নিমু না, এখন আমরা এরে পালতে পারবো না। আমরা পালবে গেলে আমি গার্মেন্টসে চাকরি করি, এখন হ্যারে বাথরুমে নিতে হয়, গোসল করায় দেওয়া হয়, টয়লেটে নিতে হয় সবসময়। হ্যাঁ, এখন আমি না করলে বলে হ্যার পয়গুলো আমাদের বাদ দেবো না, স্বামী নাই, হ্যালো বিধবা। আচ্ছা যাই হোক, এই বৃদ্ধ চাষির জন্য আপনারা থানায় কি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আমরা থানায় ফোন দিছিলাম, কিন্তু ফোন ধরে নাই। তারপরে বা কোনো ট্রাই করা হয় নাই? না, তারপর ট্রাই করা হয়নি। আচ্ছা, এখন যে বৃদ্ধ চাষির এখানে রেখে গেছে, এখন আপনারা কি